বন্ধুরা সবাই কেমন আছো? তো দেখতে দেখতে দেখো 4 দিন হয়ে গেছে আমি আসানসোল এসেছি। মানে 17 তারিখে রাত্রিরে আমি এসেছি, সেই হিসাবে ধরলে আজকে 4 দিন। আর কালকে বাড়ি চলে যাব। তো আজকে আবার একটা সকাল, আবার আজকেও একা থাকতে হবে, কারণ আজকেও শান্তনু ডিউটি আছে, কালকেও থাকবে। ও দুদিনেরই মানে ছুটি পেয়েছিল, একদিন অ্যাকচুয়ালি বেসিক্যালি ছুটি পেয়েছিল আর একদিনও ছুটি নিয়েছিল। তো যাই হোক, তো এই করতে করতে দেখো কেটে গেল। এই দেখো বাইরে একদম সকাল এখন, আর আমি করছি ব্রাশ। ঠিক আছে, ভাবলাম তোমাদের সঙ্গে একবার কানেক্টেড হই। তো চলো পরে কি করছি সেগুলো তোমাদের সঙ্গে পরে ডিসকাস করছি। ঠিক আছে, আমার কিন্তু সকালবেলা এরকম ব্রাশ করতে করতে বাইরের দিকে তোমরা মানে দেখতে খুব ভাল লাগে, মানে বাইরের সিনারি দেখবো আর ব্রাশ করবো, এটা খুব ভাল লাগে। আমি এটা বাড়িতেও করি। তোমরা যারা আমরা ব্লগ দেখো তারা জানো, সকালবেলা কিন্তু আমি ব্যালকনিতে যাই বা আমাদের আরেকটা বারান্দা আছে সেইখানে যাই, গিয়ে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সুন্দরভাবে ব্রাশ করি, কারণ আমার খুব ভাল লাগে। ঘরে বেসিনের সামনে দাঁড়িয়ে আমার ভাল লাগে না, আর ব্রাশ করতে করতে আমি বেশ কিছুক্ষণ ঘুরি। আমার মনে হয় এটাই যেন এনার্জি একটা সারাদিনের আমার। নিয়ে এসে চা ফ্লাক্সে করে আনি, আর ভাতটা নিয়ে আসে তার সাথে। এই দেখো চাটা, আর এই আমি বিস্কুট নিয়ে এসেছি বাড়ির থেকে একদম। ঠিক আছে, এখানে চা কিন্তু ক্লাস, মানে দারুণ চাটা খেতে। চাটা খেয়ে আমরা ব্রেকফাস্টের জন্য বেরোবো এইবারে। তো ব্রেকফাস্টে বেরোনোর সময় শান্তনু জুতোটা পরছিল, দেখতেই পাচ্ছ আমরা গল্প করছিলাম, আর এই সময় ওর একটা খিঁচ লাগে, আর খিঁচটা কিন্তু পরে প্রচণ্ড একটা মারাত্মক রূপে ধারণ করে, যেটা নিয়ে ওকে প্রচুর দিন ভুগতে হয়েছিল। মোটামুটি এখন সব রুমেই লোক আছে বলো। হ্যাঁ, তো এটা মানে কি বলতো, হেলদি খাবার, ঠিক আছে তাই না? বড় ভাঙো কেটে কেটে। আমরা নিয়েছিলাম দই বড়া। তো এইখানে দই বড়া ছিল, দুটো করে পিস দিয়েছিল, 110 টাকা করে ছিল। তো এই দেখো দই বড়াটা এত মানে ভালো ছিল, কি বলবো তোমাদেরকে, ভীষণই ভালো ছিল। আর মানে প্রচুর বড়, মানে আমি একটাই খেতে পেরেছি, আর খেতে পারিনি, শান্তনুকে দিয়ে দিয়েছিলাম। শান্তনু যারা নিজেরটাও খেয়েছে আমারটাও খেয়েছে, কিছু করার ছিল না, মানে এত হেভি হয়ে গেছিলো খাওয়া। আমরা ভেবেছিলাম দই বড়া খাবো হালকা, ঠিক আছে কোনো ব্যাপার হবে না, বাট এই দই বড়াও যে এরকম মারাত্মক হবে বুঝতে পারিনি। মানে প্রচণ্ড বড় ছিল, প্রচণ্ড, কিন্তু খুব টেস্টি ছিল। তাই এই মেডিকেল স্টোর থেকে একটা এই ভলেনি মুভ কিনলাম। শান্তনু হঠাৎ কোমরে একটা খিঁচ লেগে গেছে, মানে এতই পেন হচ্ছে যে হাঁটতে পারছে না। তো ওকে তো আবার ডিউটিতে যেতে হবে। একটু আগে দেখলে আমরা খেতে গেছি, তো তখন ওই পেনটা নিয়েই গেছিলো, কিন্তু খুব আস্তে আস্তে হাঁটছিল। কিন্তু এখন আরও বেশি বেড়ে গেছে, বলছে প্রচণ্ড পেন হচ্ছে। মানে আমরা একটুখানি ভাবছিলাম আশেপাশে একটু ঘুরবো হেঁটে হেঁটেই, ঠিক আছে, কিন্তু এখন ওর যা পরিস্থিতি, ও ডিউটি যাবে কী করে সেটাই এখন চিন্তার বিষয়। তো ওর জন্য তাড়াতাড়ি করে কাছেই একটা মেডিকেল শপ আছে, আমি আগের দিন দেখে রেখেছিলাম। মেডিকেল শপ আশেপাশে দেখে রাখাটা খুব জরুরি, খুব দরকার।
তো আমি সেদিনকে এটা দেখে রেখেছিলাম, আমি বললাম তুমি রেস্ট নাও, আমি ফটাফট একটা ব্যবস্থা করে আসছি। এখন কিছু খাওয়ার কিছু কিনলাম না, যে দেখি কি অবস্থায় দাঁড়ায়, তারপরে না কাউর থেকে একটুখানি ডিসাইড করে নয় একটা পেন কিলার টিনার দেখা যাবে, পরে দেবো। আগে মুখটা তো দিই, মুখটা দেখি ঠিক হচ্ছে কি না, তারপরে দেখবো অন্য কিছু কী করা যায়। তো চলো পরে আবার হিন্দি ডিসকাস করছি। তো রয়েছি তো পুরো একা, তো এখন যাচ্ছি একটু দেখি কিছু খাবার টাবার খেতে তো হবে, তো বেরোই দেখি যাই কি খাবার আছে, তারপর খেয়ে দিয়ে আসবো। তাহলে আর গাড়ি তোমার বোঝাই করে নেবো কেন, থাক। এমনি বকা দেবে আমাকে, এত কিছু নিয়েছি, থাক ওগুলো। হ্যাঁ হ্যাঁ একটু প্যাকিং করে রেখো, ঠিক আছে, গাড়ির পেছনে। হ্যাঁ সকালে বা এরকম যে কোনো টাইমে আমি আসবো, ঠিক আছে, আমরা বিকালে যাব, তার আগে আসবো। তোমার হাঁটাটাই আমি রেকর্ড করছি। এই ঘড়ি পড়ি। ও ঠিক আছে, আমিও তো পড়িনি, হাত পুরো ফাঁকা। ওই হট ব্যাগ না দিলে তোমার ঠিক হবে না। এটা এদেরকে জিজ্ঞাসা করবে হট ব্যাগ আছে কি না এদের কাছে, বেচারা, তাই না? পাত্রদা এসছে কি না? ওফ, ওটা হট ব্যাগ না দিলে তোমার ঠিক হবে না। আমি বলে দিচ্ছি, রোদ খেলাম কতক্ষণ। রোদে হবে না, এটা হট ব্যাগটা তুমি চেক দিয়ে ইয়ে করলে ঠিক হয়ে যাবে। হট ব্যাগটা নিয়ে নিতে হবে একটা। শোনো না, বলছি 200 কালকে সকালে করবে তাহলে? হ্যাঁ সকালে করবে। আচ্ছা আচ্ছা, এই গাড়িটার দাম কত বলো তো? কত? এটা এটা ট্রাইম বিদেশি কোম্পানি, তো এটা লন্ডনের কোম্পানি। রয়্যাল এনফিল্ডের সঙ্গে মোকাবিলার জন্য না নিচ্ছে। রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ডের বাপ আছে এটা। চুপ কর, কি? হ্যাঁ চুপ কর, চুপ করো। বিদেশিরা রয়্যাল এনফিল্ড কেনার জন্য পাগল হয়ে যাচ্ছে, তুমি বিদেশি কোম্পানি বলছো, যাবে তোমরা। জানো টেম ব্যাঙের মাথার টেম যেতে পারবে না, তাহলে আমি নিয়ে যাচ্ছি, তুমি চলে যাও হোটেলে। হ্যাঁ কি আছে, আমি খাওয়াটা নিয়ে চলে যাচ্ছি। কেমন লাগছে দাদা বলুন? আমি কোথা থেকে খাবো, আমাকে দেয়নি। পাত্রদাকে রেখে খেয়ে নিলে আজকে, পাত্রদা খচে যাবে, পাত্রদাকে রেখে। বাবা এটাকে খাবো কি করে? হ্যাঁ
শুরুয়াত কোনটা থেকে হবে? এটা থেকে? এটা থেকে? হ্যাঁ, গরম গরম করে দিয়েছে, এটা গরম করে দিয়েছে, তাহলে এটা আগে খেয়ে নেওয়া হবে। না না, এটা পরে খাবো। কেন? গরমটা নষ্ট হয়ে যাবে তো। আমি এত মিষ্টি খাবো না, আমি জাস্ট একটু টেস্ট করবো তোমার থেকে। কি একটু টেস্ট করো, খাও। তোমার পেট এমনি ভরা পাবো। চুপ করো। এটা ভালো হবে, এটা ভালো হবে। সব কটা মিষ্টি টেস্ট করে দেখো। ওটাও ব্রেক আছে, হুম, তাহলে ভালো হবে, আমি বললাম তো। খাও। মিষ্টিগুলো দারুণ। হুম, হুম, হুম। হ্যাঁ। দারুণ লাগছে। একটু হালকা করে খেতে হয়, ফুলাও ফুলাও। আস্তে করে খাও। আহ, কেমন লাগছে বলো? দারুণ। হ্যাঁ, আমাদের ওখানে এরকম ডেকোরেশন করতে পারবো না। এইটাই নিয়ে যাবো পার হেড হিসাবে। জীবনে করতে পারবো না। এটা নিয়ে যাবো। আমাদের ওখানে ডেকোরেশনটা কীরকম আলাদা আলাদা করে। তুমি ঝোলগুলো খেয়ে নিচ্ছ, বাজে রসগোল্লা খাও, আমি খাবো না। হ্যাঁ, খাও আমার ইয়ো, এটা বিচ্ছিরিটা আমি না, ওরা ওটা আমার দেখতেও, ওটা আমার দেখতেও ভালো লাগছে না, ওটা আমি খাবো। সব সব ড্রাই ফ্রুটকে একসাথে করেছে, দেখেছো? এই কাগজটা তো ছাড়তে না বলে খাবে কি হবে? তুমি একটু কামড়াও। ড্রাই ফ্রুটের চকলেটের মতো।